এক গ্রামে এক বৃদ্ধ আর দরিদ্র মানুষ বাস করত, যার একমাত্র পোলার নাম আছিল মিয়া কারমু, যারে সবাই মিয়া নিখাট্টু বইলে ডাকত। মিয়া নিখাট্টুর আব্বা কিছুকাল আগে গত হয়েছিল, আর এখন সংসার চালানোর ভার পড়ছিল তার আম্মার উপর। সেই মহিলা সারাদিন পরিশ্রম করত, লোকের বাড়ি বাড়ি কাম করত আর কষ্ট কইরা সংসার চালাইত। তার পোলা জওয়ান হওয়া সত্ত্বেও কোনো কামেই লাগতো না। সারাদিন রাস্তার পোলাগুলগে খেলায় ব্যস্ত থাকত আর ফালতু কথায় সময় কাটাইত। মিয়া নিখাট্টুর কাম করণের কোনো ইচ্ছাই আসিল না। পোলারে লইয়া মায়ের যন্ত্রণা বাইরেই চলছিল। সে সারাদিন পরিশ্রম করত আর পোলারে সংশোধনের চেষ্টা করত, কিন্তু মিয়া নিখাট্টুর কাম করণের কোনো ইচ্ছাই আসিল না। গ্রামের বয়স্করা তারে বুঝাইবার চেষ্টা করত, কিন্তু তাগো কথা তার কানেই ঢুকত না। তার মায়ের এই নিয়া চিন্তা আসিল যে যদি সে অসুস্থ হয় বা মইরা যায় তাইলে মিয়ারে কে দেখব। একদিন আল্লাহর ইচ্ছা এমনই হইল যে মিয়া নিখাট্টুর মা বিছানায় পইরা গেল। তার জ্বর বাইরা গেল আর সে কোনো কামই করতে পারতাছিল না। বাড়িতে খাবারও ফুরাই আইতাছিল, আর যেইটুকু আসিল তাও শেষ হইতে চলল। কয়েকদিন প্রতিবেশীরা সাহায্য করল, কিন্তু সকলেরই নিজেগো সমস্যা থাকে, তাই এই সাহায্য বেশি দিন চলল না। মিয়া নিখাট্টুর মা তারে কাছে ডাইকা কইল, বাবা তুই জোয়ান হইছস, আল্লাহ তোরে শক্তি দিছে, কতদিন তোর অসুস্থ মা তোরে ঘরে বসাইয়া খাওয়াইব। এখন সময় আইছে কিছু কামের চেষ্টা কর, নিজের পায়ে খাড়ানের চেষ্টা কর। মিয়া নিখাট্টু এই প্রথমবার তার মায়ের কথা শুইনা ভাবতে লাগলো। মা তারে বুঝাইল, বাবা কি লজ্জার কথা ক দেখি, যে তোর মা মাইনসের দাঁড়ে দাঁড়ে ঘুরব, ভিক্ষা করব, ধার চাইয়া আনুম, আর তুই বেকার বইসা থাকবি। আজ পড়শির কাছ থেকে আটা চাইয়া আনছি, কিন্তু রোজ রোজ কে দিব আর কতদিন। মিয়া নিখাট্টুর মায়ের মুখে যন্ত্রণার দুঃখ ভইরা ছিল। সে কইল, বাবা অসুখ আমারে শেষ কইরা দিতাছে, কয়দিন বাদে হয়তো আমি কোনো কামই করতে পারুম না। যদি তুই কাল থেকে কাম না করিস তাহলে বাড়িতে আগুনই জ্বলব না। এই কথা শুইনা মিয়া নিখাট্টুর মন বিচলিত হইল। মায়ের কথা তার বুকে আইসা বাজল। এই প্রথমবার সে মন থেকে কাম করতে চাইল। ঠিক আছে মা, তুমি আমার লইগা 4টা রুটি বানাও আর গামছায় বাইন্ধা দাও, আমি আজ থেকেই কামের জন্য বাইরামু, আর কিছু না কিছু লইয়াই বাড়িতে ফিরুম। তার কথা শুইনা তার মা খুব খুশি হইল, আর পড়শির কাছ থেকে আনা আটায় 4টা রুটি বানাইয়া গামছায় বাইন্ধা দিল। মিয়া নিখাট্টু মনস্থির কইরা ফেলল যে আজ সে কিছু কইরাই দেখাইব। মিয়া নিখাট্টু যখন বাড়ি থেকে বাইরে এলো, তার মনে বিশ্বাস আছিল যে আজ সে কিছু কইরাই ফেলাইব। কিছু দূর যাওনের পর সে একখান ক্ষেত দেখতে পাইল, যেখানে বহু লোক খেতে কাম করতাছিল। সকলেই নতুন ফসলের লইগা চেষ্টা করতাছিল। মিয়া নিখাট্টুর মনে হইল এইখানে নিশ্চয়ই সে একখান কাম পাইব। সে এক চাষির কাছে গেল আর কইল, কাকা আমার একখান কাম দিবা? চাষি তার দিকে তাকায়া কইল, কও কি? অনেক কাম আছে, আলু তোলা হইতাছে, তুমিও কামে লাইগা যাও, সাঁঝের বেলায় মজুরি লইয়া বাড়ি ফিরবা। মিয়া নিখাট্টু কিছুক্ষণ চিন্তা করল, তারপর কইল, কাকা আমি তো এই কাম পারি না। চাষি তখন হাইসা উত্তর দিল, বাবা কাম করতে করতেই শেখন যায়, কেউ মায়ের পেট থেকে পইরা কাম শিক্ষা আসে না। মিয়া নিখাট্টু চাষির কথা শুইনা ভাবল যে হয়তো সে এই কামটা করতে পারবো, কিন্তু যেই সে মাটিতে হাত দিল অমনি তার গা ঘিন ঘিন কইরা উঠল, আর সে কইল, এই কাম তো আমারে দিয়া হইব না, আমার 2 হাত নোংরা হইয়া গেছে। কিষান তখন কইল, তাহলে বাবা তুমি যাও গিয়া, তোমার কোনো কাম করতে হইব না, তুমি মাংনায় খাইতেই পারো। মিয়া নিখাট্টু সেইখান থেকে হাঁটা দিল আর নিজের মনে মনে ভাই ভাই চলল। ক্ষেত থেকে একটু দূরে মিয়া নিখাট্টু আউগায়া চলল, ভাবল যদি কোনো কাম পাওয়া যায়। রাস্তায় সে কিছু লোকরে দেখতে পাইল যারা গম থেকে ভুসি আলাদা করতেছিল। সে তাগো কাছে গেল আর কইল, চাচা আমার একটা কাম দিবা? ক্ষেতের মালিক আনন্দের সঙ্গে কইল, কেন দিমু না, আমরা তো মজুর খুঁজতাছি, চলো তুমিও লাগিয়া পড়ো, রোজ তোমারে 2 টাকা দিমু। মিয়া নিখাট্টু আনন্দের লগে কামে লাগিয়া পড়ল, কিন্তু কিছুক্ষণ বাদেই ভুসি তার নাকে আর চোখে ঢুকতে লাগলো। তার কাশি আইসা গেল। সে মাথা আর মুখ ঝাড়তে লাগলো, চোখ পরিষ্কার করল আর জল খাইল। ভুসির দিকে তাকায়া কইল, এইটা কোনো কাম নাকি? এই কাম আমারে দিয়া হইব না, চোখ নাক সব বুঝা যাইতাছে। ক্ষেতের মালিক রাইগা উঠা কইল, নিষ্কর্মা মাংনায় খাইতে চাও, যাও অন্য কোথাও কাম খোঁজো গিয়া। মিয়া নিখাট্টু ওইখান থেকে চইল্লা এলো আর চলতে চলতে নিজের মনেই কইতে লাগলো যে হয়তো আমি কোনো কামই পামু না। এইবার মিয়া নিখাট্টু জঙ্গলের দিকে আইসা পড়ল।
সেইখানে আইসা সে দেখল কিছু লোক কাঠ কাটতাছে, কিছু লোক কাঠগুলি কাইটা টুকরা করতেছিল, আর কিছু লোক কাঠের টুকরাগুলিরে এক জায়গায় জড়ো করতেছিল। মিয়া নিখাট্টু তাগো কাছে গেল আর অগো কাছে কাম চাইল। দাদা, আমি কি কোনো কাম পাইতে পারি? ঠিকাদার তার দিকে গভীরভাবে চাইল আর কইল, হ্যাঁ, কাম তো পাইতেই পারো। এখনো অনেক গাছ কাটা বাকি, ডাল ছাড়তে হইব আর কাঠের টুকরা গাড়িতে তুলতে হইব। তুমি জোয়ান আসো, গাছ কাটতে থাকো, ভালো মজুরি দিমু। মিয়া নিখাট্টু কুড়াল হাতে তুইলা নিল আর কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। তারপর সে হঠাৎ কইল, দাদা, আমি তো এই কাম করতে পারুম না, আমি তো কখনো কুড়াল চালাই নাই। ঠিকাদার শান্তভাবে কইল, তাহলে তুমি কোন কাম করতে পারো? কিছুক্ষণ বাদে ঠিকাদার কইল, যাও নিখাট্টু, তোমারে আমি এত কাম দিলাম, কিন্তু তোমার তো কাম আসেই না। মাংনায় খাইতে চাও, বাইরে যাও এখান থেকে। মিয়া নিখাট্টু চিন্তা করতে করতে চলতে লাগলো যে সে কোনো সহজ কাজ পাইতেছে না কেন। মিয়া নিখাট্টু ক্লান্ত হইয়া বইসা পড়ল এক জায়গায়। সে গামছাটা খুইল্লা ফেলল আর 4টা রুটি বাইর করল। যখনই সে প্রথম রুটিটা খাইতে গেল, কুয়া থেকে একটা অদ্ভুত শব্দ বাইরাইল। অবাক হইয়া সে এদিক ওদিক তাকাইল, কিন্তু কাউরে দেখতে পাইল না। কিছুক্ষণ বাদে আবার শব্দ ভাইসা আইল, কে আইসো যে আমার ঘুম ভাঙাইতেছ? মিয়া নিখাট্টুর মনে হইল হয়তো কোনো ভূত বা জিনের কাম, কিন্তু সে নিজের সাহস দেখাইবার জন্য কইল, আমি মিয়া নিখাট্টু, আমি ক্ষুধায় কাতর হইয়া এখানে বসছি। তার কথা শুইনা কুয়ার মধ্যে ঢেউ উঠল আর 4 জন পরী তার সামনে আইসা দাঁড়াইল। তারা সকলে তারে দেখল আর একজন পরী কইল, মিয়া নিখাট্টু, তুমি আমাগো খাবার দেখাইয়া বিরক্ত করতাছ? মিয়া নিখাট্টু নিরীহ মুখ কইরা কইল, পরী গো মালকিন, আমার বাড়িতে বুড়ি মা আছে, আমি কয়েকদিন ধইরা কাম খুঁজতাছি, কিন্তু আমি কোনো কাম পাইতাছি না। দয়া করো আর আমার একটু সাহায্য করো। পরীরা নিজেগো মধ্যে চাওয়াচাই করল আর সবচাইতে বড় পরী কইল, আচ্ছা, আমরা তোমার এই অবস্থা পাল্টাইয়া দিমু। তোমার এই জাদু কলসি দিতাছি, এই কলসিতে সব সময় খাবার তৈরি থাকবো, তুমি যত ইচ্ছা খাও না কেন, এই কলসি খালি হইব না। পরীরা জাদু কলসি মিয়া নিখাট্টুরে দিল আর কইল, মনে রাখবা, যতদিন তুমি ভালো চিন্তা করবা, সৎ থাকবা, ততদিনই এই কলসি কাম করব। মিথ্যা আর অন্যায়ের সাহায্য লইলে কোনোদিন এই কলসি কাম করব না। মিয়া নিখাট্টু কৃতজ্ঞতা জানাইল আর খুশি মনে সেই কলসিটা লইয়া ফিরল। সে মনে মনে ভাবল, এইবার থিকা তার মা আর তার কোনো কষ্ট থাকব না, আর সেই জাদু কলসি লইয়াই বিরাট একখান জীবন কাটায় দিতে পারব। মিয়া নিখাট্টু কলসিটারে হাতে তুলল আর বাড়ির দিকে রওনা দিল। আর রাস্তায় ভাবতে লাগল যে তার জীবনটা কত সহজ হইয়া গেল। যখন সে বাড়ি ফিরল, তার মা জিগাইল, বাবা, কিছু কামাইছো নাকি খালি হাতে বাড়ি আইছো? মিয়া নিখাট্টু খুশি মনে ওই কলসিখান মায়ের কাছে রাখলো আর কইল, আম্মা, তোমার জন্য বিশেষ একখান জিনিস আনছি। এই কলসিতে সব সময় খাবার মজুদ থাকে, আমরা আর কোনোদিন না খাইয়া থাকুম না। সে যেই কলসির মুখখান খুলল, সেইখান থেকে সমানে সুগন্ধি খাবার বাইরেইতে লাগলো। তার মা কলসির দিকে চাইল আর আল্লাহরে কৃতজ্ঞতা জানাইল। মিয়া নিখাট্টু আর তার মা পেট ভইরা খাবার খাইল আর কলসিটারে সাবধানে রাইখা দিল। পরদিন মিয়া নিখাট্টুর মনে হইল সে গ্রামের মানুষগো ওই কলসির খাবার খাওয়াইব। সে তার পরিচিত বন্ধু বান্ধবগো ডাকল আর কলসি থিকা সবাইরে খাবার খাওয়াইল। সবাই খুশি হইয়া দোয়া দিল আর মিয়া নিখাট্টুরে সাবাসী। মিয়া নিখাট্টুর আনন্দের সীমা ছিল না। মিয়া নিখাট্টু ভাবল যে আল্লাহ অনেক কৃপা কইরা তারে এই কলসিখান দিছে। একদিন মিয়া নিখাট্টুর কোনো একখান কামে গ্রামের বাইরে যাওয়ানের ছিল। যাইতে যাইতে রাত হইয়া গেছিল। সে একখান সরাইখানায় আশ্রয় নিল। সরাইখানার মালিক ছিল খুব লোভী। সে সব কিছুরই নিজের প্রয়োজনে ব্যবহার করত। মিয়া নিখাট্টু সরাইখানায় আরাম কইরা বইল আর কলসিখানারে সাবধানে এক জায়গায় রাইখা দিল। রাতের খাবার আইতেই মিয়া নিখাট্টু সরাইখানার মালিকরে জাদু কলসির কথা কইল। সে কইল, আমার আর রাতের খাওন লাগব না, এই যে জাদু কলসি, এইখান থেকেই রাতের খাওন পাওয়া যাইব। সে আনন্দের লগে কইল, এই কলসি কোনোদিন খালি হইব না, যে যতই খাবার খাক না কেন। সরাইখানার মালিক অবাক হইল আর কলসিটারে লোভের চোখে দেখতে লাগল। রাইতের বেলা যখন মিয়া নিখাট্টু গভীর ঘুমে, তখন সরাইখানার মালিক ওই কলসিটারে চুরি কইরা নিল আর তার জায়গায় একখান অন্য কলসি রাইখা দিল। তার বিশ্বাস আছিল যে সে এই কলসিটারে ব্যবহার কইরা প্রচুর টাকা রোজগার করব। পরদিন সকালে মিয়া নিখাট্টুর কোনো সন্দেহই হইল না কলসি নিয়া, আর সে ওই নকল কলসিটারে নিয়া খুশি মনেই বাড়ির দিকে চলল। সে ভাবতেই পারে নাই
যে তার কলসিটা চুরি হয়ে গেছে, আর তার কাছে এখন কেবল একখান নকল কলসিই আছে। যখন সে বাড়ি ফিরল তখন মায়েরে কইল, মা, আজকাও কলসি থেকে দারুণ খাবার খামু। যেই সে কলসির ঢাকনা তুলল তখন তার মধ্যে কোনো খাবারই দেখতে পাইল না। সে কলসিটারে উল্টায় পাল্টায় দেখতে লাগলো, কিন্তু পুরাটাই খালি আসিল। মিয়া নিখাট্টু আবার কলসিটারে ব্যবহার করতে চাইল, কিন্তু কোনো কামই হইল না। তার মা অবাক হইয়া কইল, বাবা, এটা কি হইল? কলসির মধ্যে তো কিছুই নাই। মিয়া নিখাট্টুর সন্দেহ হইল যে হয়তো তার জাদু কলসি কেউ পাল্টায় দিছে। চিন্তা কইরা তার সন্দেহ হইল যে এই কামটা নিশ্চয়ই ওই সরাইখানার মালিক করছে। সে নিরাশ হইয়া পড়ল। সে ভাবল, পরিগো কাছে গেলে আবার হয়তো সাহায্য মিলব। হতাশায় ভরা মিয়া নিখাট্টু আবার সেই কুয়ার সামনে গিয়া দাঁড়াইল, আর পরিগো ডাকতে লাগল। কিছুক্ষণ বাদে পরিরা তার সামনে আইল আর কইল, অহন তোমার কি চাই? মিয়া নিখাট্টু পরিগো কইল তার কলসি চুরি হইয়া যাবার কথা, আর তাগো কাছে সাহায্য চাইল। পরিরা মুখ চাওয়াচাই করল। তারপর বড় পরি কইল, ঠিক আছে, এইবার তোমারে আমরা একটা পাত্র দিতাছি। এই পাত্র থিকা যখন চাইবা সোনা আর রূপার পয়সা পাইবা, কিন্তু মনে রাখবা সৎ আর ভালো কামেই এই টাকা খরচ করতে পারবা। পরিরা ওই পাত্র মিয়া নিখাট্টুরে দিল আর কইল সাবধানে ওইটারে ব্যবহার করতে। মিয়া নিখাট্টু কৃতজ্ঞতা জানাইল আর পাত্রটারে নিয়া বাড়ির দিকে রওনা দিল। তার মনে আশা আসিল যে এইবার নিশ্চয়ই কিছু ভালো হইব। ফেরার পথে সে আবার সরাইখানায় নামল। এইবারেও সে সরাইখানার মালিকরে সবটাই কইয়া ফেলাইল যে এই পাত্র সোনা আর রূপার পয়সা দিতে পারে। সরাইখানার মালিকের লোভ আরও বাইরা গেল, আর সে রাইতের বেলায় ওইখান চুরি করে নিল। পরদিন সকালে যখন মিয়া নিখাট্টুর ঘুম ভাঙল তখন সে বুঝতে পারল যে তার পাত্রখানা চুরি হয়ে গেছে। তখন সে হতাশ হইয়া পড়ল এবং আবার চইলা গেল সেই কুয়ার সামনে। হতাশা আর দুঃখ বুকে লইয়া সে আবার খাড়াইল কুয়ার সামনে, আর পরিগো ডাক দিল। পরিরা আবার তার সামনে আইসা হাজির হইল। সে আবার সাহায্য চাইল। মিয়া নিখাট্টুর শব্দ শুইনা পরিরা আবার তার সামনে আইসা খাড়াইল আর কইল, মিয়া নিখাট্টু, আবার আইসো কেন? পাত্র দিয়া কি কাম হইতেছে না? মিয়া নিখাট্টু কপাল চাপড়াইতে চাপড়াইতে কইল, পরিগো মালকিন, তোমাগো উপহার আমার কাছে কত মূল্যবান ছিল জানি না, কিন্তু ওই সরাইখানার মালিক আমার কাছ থেকে সব চুরি কইরা নিছে। এখন আমার কাছে কিচ্ছু নাই, আর বুঝতে পারতাছি না আমি কি করুম। পরিরা এর ওর দিকে চাইল, আর বড় পরি কইল, ঠিক আছে, এইবার তোমারে আমরা শেষ সুযোগ দিতাছি, কিন্তু মনে রাখবা তোমার সততার লইগ্গাই তোমার এই শেষ সুযোগটা দিতাছি। বড় পরি একখান জাদুর লাঠি আইনা দিল আর কইল, এই লাঠি তোমার জীবনে খুশি আইনা দিতে পারে। যদি তুমি এই লাঠি নিজের ঘরে নিয়ে যাও তবে তোমার বাড়ি অট্টালিকা হয়ে যাইব, আর যদি এইটা কেউ চুরি কইরা নেয় তবে এই লাঠি তারে শিক্ষা দিয়া দিব। মিয়া নিখাট্টু পরিগো কৃতজ্ঞতা জানাইল আর মনে মনে কইল সে তার মায়ের সেবায় এবার জীবনটা কাটাইয়া দিব। সে লাঠিটা সঙ্গে নিল আর আবার নিজের গ্রামের দিকে রওনা হইল। কিন্তু একই রাস্তায় পরনের লইগ্গাই সে আবার ওই সরাইখানায় আইসা হাজির হইল। এইবার তার মুখে আর কোনো হতাশার চিহ্ন আসিল না। সরাইখানার মালিক মিয়া নিখাট্টুর কাছে ওই জাদুর লাঠিটা দেখাই চুরি করবার চেষ্টা করল। মিয়া নিখাট্টু চিন্তা করল যে এইটাই তার কাছে শেষ সুযোগ, আর সে ওই লাঠিটা মালিকরে দিয়া দিল। যেই সরাইখানার মালিক লাঠিটারে ধরল আর নিজের লাভের লইগ্গা ওইটারে ব্যবহার করব ভাবল, লাঠি লগে লগে জাদু শুরু কইরা দিল। লাঠি সরাইখানার মালিকরে শিক্ষা দিল আর তারে এককারে ভিখারি বানায়া দিল। সরাইখানার মালিক হতাশ হইয়া পড়ল, আর সে তার লোভের পরিণাম বুঝতে পারল। মিয়া নিখাট্টু তারে কইল, এইটা হইতাছে তোমার লোভের পরিণাম। যদি সততার লগে জীবন কাটাইতা তবে আজকার দিনটা দেখতে হইত না। এরপর মিয়া নিখাট্টুও নিজের ভুলটা বুঝতে পারল, আর তার মায়ের দেওয়া উপদেশও তার মনে পইরা গেল যে জীবনে একমাত্র পরিশ্রমই আইনা দিতে পারে খুশি আর আনন্দ। সে মনে মনে ঠিক কইরা ফেলল যে সে তার বাকি জীবনটা সততা আর পরিশ্রম কইরাই কাটাইব। মিয়া নিখাট্টু বাড়িতে ফিরে আইল আর জাদুর লাঠিটারে ব্যবহার করল যাতে তার মায়ের জীবনটারে উন্নত করণ যায়। সে ওই লাঠিটারে ঘরের মধ্যে ঘুরাইল, আর তার ঘরটা দেখতে দেখতেই একখান চমৎকার অট্টালিকা হইয়া গেল। এইবার যখন সে লাঠিটা লইয়া আইছিল সেইটা তার মায়ের সুখের জন্যই লইয়া আইছিল। সে তার মায়েরে কথা দিল যে এইবার থিকা সে তার জীবনটারে সততা আর পরিশ্রম দিয়াই কাটাইব। এরপর মিয়া নিখাট্টু রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করতে লাগল আর আনন্দের জীবন কাটাইতে লাগল।
তার মা পোলার এই পরিবর্তন দেখা খুবই আনন্দ পাইল আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাইল। এই গল্প আমাগো এই শিক্ষাই দেয় যে আল্লাহর দেওয়া সব কিছুরই কদর করতে হয়, আর প্রতি মুহূর্তেই সততা আর পরিশ্রমের কোনো বিকল্প নাই। জাদুবিদ্যা ক্ষণিকে সুখ আইন্না দিতে পারে, কিন্তু বরাবরের মতো সুখ আইন্না দিতে পারে পরিশ্রম আর সততা।